নমস্কার। ত্রিগুণাতীতানন্দজির পবিত্র জন্মতিথি উপলক্ষে আমরা তার অনুধ্যান করছি। আগের পর্বে আমরা স্মরণ করেছি যে স্বামীজি তিনি ব্রহ্মানন্দ মহারাজকে লিখেছেন, সারদা কি বাংলা কাগজ বার করবে বলছে, সেটার বিশেষ সাহায্য করবে। ত্রিগুণাতীতানন্দজির পূর্ব নাম সারদা প্রসন্ন। তিনি তাকে লিখেছিলেন, তোমার কাগজের আইডিয়া অতি উত্তম বটে, উঠে পড়ে লেগে যাও, পরোয়া নেই। পত্রিকা প্রকাশের পথে প্রধান অন্তরায় অর্থাভাব। স্বামীজি দিলেন 1000 টাকা। হরমোহন মিত্রের কাছেও আরও 1000 টাকা ধার করা হয়েছিল এবং এই সামান্য পুঁজি দিয়েই শুরু হলো ত্রিগুণাতীতানন্দজির অসাধ্যের সাধন। তার উৎসাহ, নিষ্ঠা ও পরিশ্রম দেখে পত্রিকা প্রকাশের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে স্বামীজি বলেছিলেন, যে লোকটা এত কাজের এবং নিঃস্বার্থ, তার জন্যে 1000 টাকা যদি জলেও যায় তো ক্ষতি কী? কিন্তু স্বামীজির এত কষ্টের টাকা জলে যাওয়ার পাত্র ত্রিগুণাতীতানন্দজি ছিলেন না। স্বামীজি একথা জানতেন। তাই শিষ্যকে বলেছেন, ঠাকুরের এই সব সন্ন্যাসী সন্তানেরা যখন কার্যক্ষেত্রে অবতীর্ণ হবে, তখন তার উদ্যম দেখে লোকে অবাক হয়ে যাবে। এই দেখো, আমার আদেশ পালন করতে ত্রিগুণাতীতানন্দ সাধন, ভজন, ধ্যান, ধারণা পর্যন্ত ছেড়ে দিয়ে কাজে লেগেছে। এ কি কম স্যাক্রিফাইস? আমার প্রতি কতটা ভালোবাসা থেকেই কর্মপ্রবৃত্তি এসেছে বলো দেখি। সাকসেস করে তবে ছাড়বে। অবশেষে 1899 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে 1 মাঘ 1305 বঙ্গাব্দে রামকৃষ্ণ মিশনের বাংলা মুখপত্র উদ্বোধন প্রকাশিত হয় পাক্ষিক পত্রিকা রূপে। সম্পাদক স্বামী ত্রিগুণাতীতানন্দ। শুধুই সম্পাদকের পদ অলঙ্করণ নয়, পত্রিকা প্রকাশের স্বপ্নকে বাস্তব রূপ দিতে আক্ষরিক অর্থে তিনি স্বামীজির জোয়াল ঘাড়ে করেছিলেন। অর্থাভাবে কর্মচারী নিয়োগ করা চলে না, নিজের আহারের সুব্যবস্থাও নেই। অক্লান্ত কর্মী ত্রিগুণাতীতানন্দ কখনো ভক্তগৃহে ভিক্ষা করে, কখনো অনশনে, কখনো পায়ে হেঁটে 5 ক্রোশ পথ চলে পত্রিকার কাজ চালাতে থাকলেন। প্রবন্ধ লেখা থেকে শুরু করে লেখকদের কাছ থেকে প্রবন্ধ সংগ্রহ, পত্রিকার আদর্শ উদ্দেশ্য বুঝিয়ে দেওয়া, নতুন গ্রাহক সংগ্রহ, কম্পোজের কাজ, এডিটিং, প্রুফ দেখা, সব কাজ তিনি একাই করতেন। উদ্বোধনকে ত্রুটিমুক্ত করতে তিনি ছিলেন সদা সতর্ক। ক্লান্ত শরীরে পাছে ঘুমিয়ে পড়েন, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেন। সকাল 6টায় পত্রিকার অফিসে উপস্থিত হতেন, সন্ধে 7টায় নিজের জায়গায় ফিরতেন। মাত্র আধ ঘন্টা একটা সরু বেঞ্চিতে শুয়ে বিশ্রাম নিতেন। শরীর অসুস্থ হলে তার কাজ বন্ধ থাকতো না। এর মধ্যে প্রেসের কর্মচারী থেকে শুরু করে পরিচিত বন্ধু বান্ধব যে কেউ অসুস্থ হলে সেবার জন্যে তিনি তার পাশে গিয়ে দাঁড়াতেন। স্বামী যোগানন্দের শেষ অসুখের সময় ত্রিগুণাতীতানন্দ দিনের বেলায় উদ্বোধন প্রেসের কাজে ব্যস্ত থাকতেন, রাতে গুরুভ্রাতার সেবা করতেন। উদ্বোধনের স্বরূপ নির্ণয় করতে গিয়ে 5ম বর্ষের প্রথম সংখ্যায় স্বামী শারদানন্দজি লিখেছিলেন, শ্রীরামকৃষ্ণের প্রবোধিত সত্য বা ব্রহ্মশক্তি বিবেকানন্দ হৃদয় নিহিত রজ বা ক্ষাত্র শক্তির সহিত এক ব্রহ্মশক্তি আর এক ক্ষত্রিয়ের শক্তি ক্ষাত্র শক্তির সহিত মিলিত হইয়া পরম কল্যাণের নিমিত্ত ইহাকে জাগরিত করিয়াছে। শ্রীরামকৃষ্ণ প্রবোধিত সত্য বা ব্রহ্মশক্তি এবং শ্রী বিবেকানন্দ হৃদয় নিহিত রজ বা ক্ষাত্র শক্তির সহিত মিলিত হইয়া পরম কল্যাণের নিমিত্ত ইহাকে জাগরিত করিয়াছে। সেই জন্যে আপাত শিশু হইলেও ইহা প্রবীণ, স্বল্পবয়স্ক হইলেও অমিত বলশালী এবং ক্ষুদ্র হইলেও ভারতের একাংশের এবং কালে সমগ্র ভারতের কল্যাণ সাধনে বদ্ধপরিকর। এটি শরৎ মহারাজের আশীর্বাদ এবং আশা দুটোই ছিল। স্বামীজির আশীর্বাদে ত্রিগুণাতীতানন্দের মুখে
হাতে বাগদেবী বসেছিলেন, আর বুকে ভগবান শ্রীরামকৃষ্ণ। এই আশীর্বাদের পরাক্রমে উদ্বোধনের যে চাকা তিনি চালিয়ে দিয়েছেন কালের ধারাপথে, তার যাত্রা আজও অব্যাহত। আমরা আবার পর্বে আলোচনা করছি। নমস্কার।